আজ সরস্বতী পুজো সেকেন্ড ডে, মানে কাল তো ছিল বরের স্কুলে সরস্বতী পুজো, সেটা তো তোমরা দেখেছোই। আজকে আমার বাড়িতে সরস্বতী পুজো, তাই তোমাদের সাথে পুজো থেকেই সমস্ত কিছু শেয়ার করলাম। উঠেছি আজ 6:30, তাই স্নান ধান করে নেওয়ার পর মানে কি বলবো, একদম রেডি হয়ে নিচে নেমে গেছিলাম। কিছু যোগাযান্তি ছিল, সেগুলো করার পর ভিডিওটা প্রথম থেকে একদমই মানে শুরু করা হয়নি, তাই ভাবলাম পুজোর মণ্ডপ থেকে তোমাদেরকে দেখাবো যে কি করছি না করছি সমস্ত কিছুই। তাই এখানে সমস্ত কিছু হচ্ছে, আর এখানে লাকি উকি মারছে, আর ঠাকুরমশাই চলে এসছে মোটামুটি তখন বাজে 8টা। আর আয়োজন যোগাযন্ত্রী করতে করতে আমাদের 7টা, 7:30 বেজে যায়। তারপর ঠাকুরমশাই এসে তার কাজগুলো সারছে। আর কেমন লাগছে আমার সরস্বতী মাকে তোমরাও কিন্তু কমেন্ট করে বলবে। আর এই যে ছোট্ট একটা সরস্বতী দেখতেই পাচ্ছ, আমার ঘরের লক্ষ্মী, আমার ঘরের সরস্বতী, সমস্তটাই ও। তো ওর জন্যেই বেশি করে করা সরস্বতী পুজো। দেখো ও শাড়ি পরেছে, সেই শাড়িটা কিনে এনেছিলাম, ও শাড়ি পরেছে। তো এখানে দেখতেই পাচ্ছ সাজিয়েছে তো আমার বর। আর এখানে আমি বেলপাতাগুলো মানে গুনছিলাম যে কটা আছে না আছে, ভালো বেলপাতা কি আছে না আছে সমস্ত কিছুই আর কি করছিলাম। আর আমাকে তোমরা বলো যে কমেন্টে বলো যে আমাকে আমার বরকে কেমন লাগছে, আমার পুরো ফ্যামিলিকে কেমন লাগছে বলো। যে রেড কালার আমি তো স্বাস্থ্য বুঝতে একটু বেশি ভালোবাসি, আর পুজো পাল করবে এরকম সাজ আমার খুবই ভালো লাগে। একটা সাবেকি মানে দুজন একটু ম্যাচিং ম্যাচিং এর ব্যাপারটা রয়েছে, তো সেই জন্য। আর মেয়েকে তো দেখলেই শাড়ি পরেছিলাম, খুব 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 সুন্দর লাগছিল। আর আমাদের মাটাও খুব সুন্দর লাগছে। সাইড থেকে ও বলছে যে আমিও বলবো, তো ও বলছে যে মাকে বাবাকে খুব সুন্দর লাগছিল। আর এখানে দেখো চেয়ারে বসে আছে শাড়ি পরে লক্ষ্মী মেয়ের মতো। আর ও শাড়ি পরতে ভীষণই ভালোবাসে, তো সেই জন্য ওর জন্য শাড়ি কিনে দেওয়া ওটা। আর দেখতেই পাচ্ছ আমি পার্লারের মধ্যেই করেছি, জায়গা বলতে ভাবলাম যে চলো। আর একটা জিনিস দেখেছো, খেয়াল করেছো নাকি বলতে পারছি না, আমাদের সরস্বতীর যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা সেটাও কিন্তু লাল সাদাতেও হয়ে গেছে। আমাদের সব ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, ভাবতেই পারিনি গো। তো যাই হোক, এখানে পুজো চলছে, পুজো করছে। আমি এখানে বেলপাতাগুলো গুনাগুনি করছি যে কটা লাগে না লাগে সেগুলোই। ओम अमृतोदि वनोदि पनस्पलाय ओम एति गंधपुष्पे आहोवननोदनै पूजं नैवजनं विसर्जनं कमुष्टस्त्रीति मन्नं ओम एति गंधपुष्पं सर्वभूदेवाय ओम एति गंधपुष्पं सर्वभूदेविभ्यो ओम एति गंधपुष्पं नारायणदेविकाय ओम एति गंधपुष्पं इंद्राय ओम एति गंधपुष्पं सप्तदिक्पालभ्यो ओम एति गंधपुष्पं सर्वभूताय ओम एति गंधपुष्पे ओम एति ब्रह्मदेवाय পাঠিয়ে দেব, ঠিক আছে? তাই ভিডিও পাঠিয়ে দেব, ভিডিও পাঠিয়ে দেব, ছবি পাঠিয়ে দেব। भाई का आसते बोलो ओए ठीक ठीक चल जा कैसे नीचे गलाते जो भी तो भालो ई तो को मामा को दिवाली बातिका ई तो को इंद्रादि बातिका ओम ई तो बिल्लो पत्र जो ई तो को नी तो बातिका ओम अच्छे को लोग सब पिनिया को मी तो पंच बातिका ताऊ ओम नाना देवी पालो আমি প্রাইমারিতে বসতো হয়ে যাও হাতে করে তো মাটি বলে দাও দিদি কোনটা মাটি হ্যাঁ তোমাকে ভিডিও করলি ভালো করে করবে না বলো কিছু এই বিশু বলছ না কিছু বলো এই বাড়ির পূজোটা আমাদের 50 বছর আগেকার আমি ওই জন্য যেখানে থাকি না কেন কলকাতায় ছিলাম চলে এলাম অঞ্জলি দিবি এই পূজোটা দেখার জন্য
হ্যাঁ, ঠাকুরটাও আনা হয়েছে কলকাতা থেকে, তারপরে পুরোহিতটাও, হ্যাঁ, পুরোহিতেরও বাড়ি কলকাতা, হ্যাঁ, সব করে যাবো কিছু বল। না আমি কিছু বলবো না, বল বল বল। আমি কিছু বলতে জানি না। চলো তাহলে তুই তোকে করলি ভিডিও। আমিও খেয়ে নিয়েছি। হ্যাঁ বুনিকে দাও, বুনিকে দাও। তারপরে হ্যাঁ বুনিকে করেছি। নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্ল পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমো নমো। না বাবু শিখে গেছে, বলো। এ কাকু যা বলবে সেটা বলো। ও ভদ্রকল্লই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন বিল্ল পুষ্পাঞ্জলি ওম সরস্বত্যই নমো নমো। হ্যাঁ বাবু শিখে গেছে, প্রণাম করো। জয় জয় দেবী চরাচর সারে পুষ্প যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যাং দেবী নমস্তুতে। রেলে তো তোদেরকে ভিডিও করলি খালি। বলো বলো কি বলছি বলো। আমি বলছি ঠাকুরটা দেখতে বলছি, ওই জন্যই বলছি। পুরোহিত তো কলকাতা। তাই ঠিক আছে ভালো। মরে গেলে দেখতে দেবো। ভাইটির সঙ্গে ফটো তুলেছি। হ্যাঁ এইসব ভিডিও ছাড়বে তখন দেখতে হবে। তাই তো বলছি তোকে তুলি ভালো করছো না, এটাই ভালোবাসা থাকবে জানো। আজ দেখে ভালো উঠে গেছে, লুকিং গেছিলি তুই, ভালো উঠে গেছি। খুব সুন্দর লাগছে গেঁদাটা। আমি বলছি গেঁদাগুলো এত বড় বড় নিয়ে, তাই ভাইটি বললে যে এইখানকার গেঁদা লয়, কলকাতার গেঁদা। তাই খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও ভালো। লাও দেখি এদিকে আমাকে ঢুকতে দে, একটুখানি করে নি বসি আমি, দাঁড়া দাও। বাকিগুলো দিয়ে দিন। হুম এখন ধুলো চলে আসছে আর যখন করুন না আর অঞ্জলি কাকে করবে না। আপনাকে অঞ্জলি ফঞ্জলি দিবি? এই তো এরা দিবি, দিলি তো চলো। দিবে কে দিবে? তো হয়ে গেছে, বেরিয়ে যা চল। ও দিবে, এই দে কে দিবি যা। না ওই যে নামালাম যে দি দে দি দে দি দে। কই মৌসুমি দিবে বললো, এখনো হয়নি নাকি? বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এবচ এষ মোবাইল নিয়ে গেল, হারিয়ে যায় সব। আপনি বলো না না নমো নমো। হারিয়ে দেখ। লাকি বসে আছে দেখো, লাকিকে দেখো কোথায় ঢুকে আছে। তোমাদের সাথে তো সমস্ত পুজোটাই শেয়ার করলাম, আর তারপরের দিনকে মানে আমার মেয়ের হবে হাতে করি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর যাবো একটু বাইরের দিকে বেড়াতে। তো যাই হোক, তার আগে এই যে আজকে যে কাজকর্মগুলো হচ্ছে, পুজো আমাদের খুবই ভালো লাগছে, আর খুব মন শান্তি করে পুজোটা হয়েছে। এত মানে উদ্যোগ নিয়েছিলাম, আমি উদ্যোগটা নিয়েছিলাম, বড় নিয়েছিল। তারপর বর কিন্তু বলে যে পুজোটা করবো না, যাই হোক বলেছে না করবো না, থাক চলো ছেড়ে দাও। কিন্তু আমি বলেছিলাম আমি করবো, পুজো করবো বলেছি তখন করবো, কারণ আমার একটা জিদ থেকেই যায়। আগেই বলেছি সব কিছুই হারায়, আবার জিদের জন্য সব কিছু পাওয়া হয়। কিন্তু আমি সেই জিনিসটাই ধরে রেখেছি যে হ্যাঁ, জিদ করলে যেটা করব সেটা করব, আমার এরকমই একটা জিদ। তো যাই হোক, আমার খুবই ভালো লাগছে। তো এখন বাজে 10:30, আর পুজো টুজো তো হয়ে গেছে, এখন রান্নার ব্যাপার আছে। তো রান্না আজকে যেহেতু সোমবার,
তো সেই জন্য রান্নার ব্যাপারটা রান্নার জন্য বলা হয়েছে। তো আজকে দেখি লুচি, তারপর করা হবে আলুর দম, পনির আলুর দম। তো যাই হোক, পুজো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের কিছু ভিডিও শ্যুট আছে, সেগুলো করব, আর দুপুরে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখনকার মতো টাটা, মানে এখন এখানে যেহেতু সোমবার ছিল সেই জন্যে কিছু তো খেতে পাবো না বাইরে, নিরামিষ ছাড়া। তো একটা দোকান ছিল ফুচকা নিরামিষ, তো সেখানে গিয়ে আমরা ফুচকা খেলাম। তারপর এখানে ঠাকুর দেখতে চলে এলাম, প্যান্ডেলটা দেখছোই তো তোমরা। তো এইমাত্র এলাম, আর ঘরের অবস্থা তো যাচ্ছে তাই অবস্থা, এটা পড়ছি ওটা পড়ছি, ছাড়ছি, আমার মেয়ের পরে সমস্ত কিছু। তো কালকে আমরা একটা জায়গা যাবো বেড়াতে, তো তোমরা ব্লগগুলো দেখতে থাকো, বুঝতে পারবে কোথায় যাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই, টাটা বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কমেন্ট করে জানাও কেমন সরস্বতী পুজো কাটালে। চলো টাটা।